তুমি এসব কি শুরু করেছো বলো দেখি। আচ্ছা তুমি নিত্য পুজো কেন বন্ধ করে দিলে বলো তো? মা এই জগৎ সংসার তৈরি করেছেন তার নিজের খেয়ালে। অত ধরা বাঁধা নিয়মে কি আর পুজো হয় গো? ভক্তি কি আর নিয়মে বাঁধা থাকে? তোমার তোমার কথার আমি কি উত্তর দেব জানি না। দেখো ছোট ঠাকুর, প্রকৃতিরও একটা নিয়ম আছে। না গো না, নেই নেই, কোনো নিয়ম নেই গো, কোনো নিয়ম নেই। মা কাজ করেন তার নিজের খেয়ালে, তার ছন্দে। সেই ছন্দ যে তার একার গা। আমরা কখনো সেই ছন্দ বুঝতে পারি, আবার কখনো বুঝতে পারি নে। নাও দেখি, নাও নাও, ধরো ধরো, পেশার ধর। ও কি গো, এই পেশাদ নিতেও তোমার আপত্তি আছে নাকি গা? না, তা নেই। তুমি কিছু বললে আমার কখনো কোনো আপত্তি থাকতে পারে? নাও গো, নাও নাও। ওরে দে, ধর দেখিনি, ধর ধর, পেশাদের থালাখানা ধর। আর ভেতরে পেশাদগুলো বার করে নিয়ে আয় দেখিনি। সেজু বাবুরে সব পেশাদ কুচিয়ে দে, কুচিয়ে দে। ও সেজু বাবু গো, আমারও তোমার সঙ্গে খুব জরুরি কথা আছে গা। হ্যাঁ গা। মায়ের একটা আবদার তোমারে রাখতে হবে। যারা যারা এই মন্দিরে পুজো দিতে আসবে তাদের সকলের হাতে তোমারে জবা ফুল দিতে হবে। দেখো জবার যেন অভাব না হয়, আর সে জবা ফুল যেন কারো কিনতেও না হয়। ও সেজু বাবু পারবে তো গা? হ্যাঁ পারবে তো, নাকি এ কথাটা রানীমারে কইতে হবে? বোধ করি এই ব্যবস্থাখানা আমি করতে পারবো। পারবে পারবে। সব ভক্তদের ফুল দিতে হবে? এখানে কি কম ভক্ত আসে নাকি? আশ্চর্য। আমাকে ক্ষমা করবেন সেজু বাবু। দেখুন কাল হয়তো গদাই ঠাকুর বলবে সব ভক্তদের বসন দিতে হবে, তারা সবাই মাকে বসন দেবে। ও মদন টাউর গো, মদন টাউর, মা কি আমার লোভী নাকি গা? মা কি আমার লোভী নাকি? মায়ের কি বসনের অভাব যে তার বসন লাগবে? তবে মা জবা ফুল খুব পছন্দ করে গা, তাই তো মা চায় তার সব ভক্তেরা জবা ফুল নিয়ে আসুক, তার পুজো দিক জবা ফুল দিয়ে। ও সেজু বাবু গো, সেজু বাবু, মারে আমি তাহলে কয়ে দিচ্ছি। হ্যাঁ ওই কথাই রইলো, তাহলে ওই কথাই রইলো। তুমি কিন্তু ফুলের ব্যবস্থা করো গা, ফুলের ব্যবস্থা করো তুমি। আমি যাই মাকে গিয়ে কয়ে আসি, তুমি ফুলের ব্যবস্থা করবে, তুমি জবা ফুলের ব্যবস্থা করবে গো। আমি মারে গিয়ে কয়ে আসি গো, কয়ে আসি। ও মা, মারে মা। জয় মা, জয় মা।
সেজবাবু, বড় কবরেজ মশাই কবে আসবেন গো? ছোট মামার পাগলামির লক্ষণ তো বেড়েই চলেছে, দিন দিন আরো বাড়বে। কিন্তু ছোট ঠাকুরের কথা বলার ধরন দেখে তো মনে হচ্ছে উনি ঠিক আছেন। দেখছি 2-1 দিনের মধ্যে কবিরাজকে ডাকার ব্যবস্থা করছি। ও ছোট মামা, ও কি করছো? দৌড় দিচ্ছে কেন? ভয় নেই রে, ভয় নেই। আমার ভাত চিকেন শূন্য হয়নি রে। মায়ের সঙ্গে দুটি কথা আছে আমার, তাই তো দৌড় দিচ্ছি। দুটি কথা আছে। জয় মা, জয় মা, জয় মা। জয় মা, জয় মা। বসো বাবারা, বসো। তা মেঘনা, তুমি তো ঈশ্বরের সাঙ্গাত। তোমরা যে নড়াইতে নেমেছ, তোমাদের কি মনে হয় আমাদের সমাজের মেয়েদের এতে কোনো উপকার হবে? আসলে এই সমাজে তো মেয়েদের কোনো মানই নেই। তাও শতবাদের টাই আছে, কারণ তাদের মাথার উপর স্বামীরা আছে। তারা যতই রাগী বা বোঝদার হোক না কেন, বেদবাদের একবার বের পর সমাজ কি আবার মেনে নেবে? তোমরা না হয় আইন পাশ করালে। কেন দিদমা, কেন সমাজ মানবে না? কিছু মানুষ তো মানবে অন্তত। তোমরা যাকে সমাজ ভাবছো সেটা সমাজ নয় বাবা মেঘনাথ। এই কথাখানা ঈশ্বরকে জানিও। আমি ঈশ্বরের লেখা বইখানা পুরোটাই শেষ করেছি। আমি ভাবছি পণ্ডিতদেরকে নিয়ে একখানা সভা ডাকবো, সেখানে সমাজের নানা ব্যক্তিরা থাকবে। তবে কি জানো তো বাবা, মেয়েদের সমাজ কিন্তু একদম আলাদা। সেই সমাজ তোমরা কোনোদিনও দেখোনি। তারপরেও যদি তোমাদের ইচ্ছে থাকে বেদবাদের বিয়ে দেওয়ার, তাহলে নেমোই নড়াইতে, এগিয়ে যেও। ঈশ্বরকে আমি বড্ড ভালোবাসি, শ্রদ্ধাও করি, তবে তার কোনো ক্ষতি আমি সইতে পারবো না। এই কথাখানা তুমি কয়ে দিও তোমার গুরুকে, কেমন? দিদমা, কাল তাহলে আমরা বিশ্বম্ভর গুপ্ত মহাশয়কে ডেকে নিয়ে আসবো তো? উনি না হয় এসে একবার বৌঠানকে পরীক্ষা করে নেবেন। কিন্তু কিন্তু দিদমা, মাসিমণি আপত্তি জানাবেন না তো? গোপাল, আমি তো এখনো তোমাদের মাথার উপর আছি নাকি? আর আমি যতদিন বেঁচে থাকবো আমার সংসারের মেয়ে বউদের দুঃখ কষ্ট আমি সহ্য করবো না। তুমি কালকে কবরেজ মশাইকে ডেকে নিয়ে আসবে, কেমন? দিদমা, আমি তাহলে এখন আসি। আসবে বাবা, তবে এসো। আসলে কি জানো তো বাবা, আমরা তেমন করে তোমার যত্নার্থী করতে পারি না। যতই হোক তুমি বাউনের বেটা,
তবে তোমার সঙ্গে কথা কয়ে কিন্তু আমার বেশ লেগেছে। তাও তোমার মঙ্গল করো। দিগমা, আমার বড় স্বাদ হয় আপনাকে একটিবার প্রণাম করতে, কিন্তু পারি না, বাধা দেবেন বলে। আমি এখন আসি দিদিমা, কাল সকালে আবার আসবো। এসো বাবা। মা, 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 দক্ষিণেশ্বরে হৃদয় ঠাকুরও বলছিলেন ছোট ঠাকুরের মাথার ব্যামোখানা বেড়ে গেছে। ওনাকে ওনাকে খুব শিগগিরই কবিরাজ দেখাতে হবে মা। আমিও দেখে এলুম। আমি খালি ভাবছি কাকে দেখানো যায় মা। তুমি তুমি নিচে কেমন লক্ষণ দেখলে বাবা? আমায় যদি জিজ্ঞেস করেন মা, আমি বলবো আমার তাকে খুব একটা অস্বাভাবিক লাগেনি। তবে উনি যেটা বলছেন সেটা সত্যি অস্বাভাবিক। উনি নাকি ভগবান দেখতে পাচ্ছেন। এ আবার কি করে সম্ভব? কেউ কি করে নিজের চোখে ভগবানকে দেখতে পায়? আমি ভাবছি তার মনের কোনো বিকার হচ্ছে না তো। সেইটি বিচার করার কথা আমাদের নয় মতুর। আর তোমরা তো খুব ভালো করেই জানো ছোট বচ্চাজি আর 5 জনের মতো স্বাভাবিক নয়। তেনাকে তো একবার গঙ্গাপ্রসাদ সেন দেখেছেন। তুমি বরং এক কাজ করো, তাকে একবার বিশ্বম্বর গুপ্ত কবরেজকে দেখাও। ওই যে ছেলেটি মেঘনাথ, ও এছিল, ও চেনে তেনাকে। কাল ভোপাল আর মেঘনাথ মিলে তাকে নিয়ে আসবে বড়নাথ বউয়ের জন্য। বড় বৌমা সে আবার বাড়াবাড়ি শুরু করলো নাকি? হ্যাঁ মতুর, নক্ষণ কিন্তু আমার মোটেই ভালো টেকছে না। তুমি রামচন্দ্রকে আরেকবার পত্তন নিকো, তাকে কও তার এখানে আসাটা কতটা প্রয়োজন। কত অস্থির অস্থির করছে, আমি আর কতদিক সামলাবো কও দেখিনি। আরে হাঁ করে দেখছো কি? চলো, আর অনেক ফুল আনতে হবে। চলো চলো চলো, এসো এসো। কি ব্যাপার, এত ফুল? মন্দিরে কি এখন কোনো উৎসব আছে নাকি? মন্দিরে তো এখন রোজই উৎসব গদাই ঠাকুরের জন্য। আপনি জানেন না, মন্দিরে যত ভক্ত আসবে তাদের সবাইকে মন্দিরের তরফ থেকে ফুল দিতে হবে। অবশ্যই নিয়ম কিন্তু শুধুমাত্র কালীঘরের জন্য। আপনার ওই গোবিন্দ ঘর বা শিব মন্দিরের জন্য নয়। নিয়ম মানে কে করেছেন? মানে সেজবাবু? আগে না, গদাই ঠাকুর। অবশ্য সেজবাবু গদাই ঠাকুরের এই আবদারখানা মেনে নিয়েছে। কিছু মনে করবেন না হলদারি ঠাকুর, আমার মনে হয় গদাই ঠাকুর না ইচ্ছে করেই পাগলামুগলু করে। আর ওই সেজবাবু আর রানীমার মন নরম কি না? না বদন ঠাকুর, আমার ছোট ভাইয়ের মনে এত ময়লা জমে নেই। আপনি আজ যাই কিছু বলুন, এই বদনামটা ওকে অন্তত দেবেন না।
হরিদে সবকিছু ভালো করে দেখে শুনে নিস। হ্যাঁ, আজ কিন্তু দলে দলে ভক্তরা আসবে, সকলে যেন ফুল পায়। হ্যাঁ, সকলে যেন ফুল পায়। গদাই, হ্যাঁ, তুই কি করে জানলি আজ দলে দলে ভক্তরা আসবে? ও মা, মা কইলে যে কইলে, ও গদাধর শোন, আজ কিন্তু অনেক ভক্ত আসবে, তুই কিন্তু সব দেখে শুনে নিস, ফুল যেন যথেষ্ট থাকে, ফুল যেন যথেষ্ট থাকে। মা, তোর সঙ্গে এখনো মা কথা কইছেন? না, এইভাবে তো চলতে পারে না। হৃদু, অলদাই মামা, ওই কলকাতার যে কভারেজটা তার কি হলো রে? মানে সেজবাবুকে কয়েছিলি তিনি কবে আসবেন, কিছু বলেছেন? ও হলদারি দাদা, কভারেজ কি হবে গা? কভারেজ কি হবে? আমার কি এমন হয়েছে যে তোমরা বুঝি সেই কথা ভাবছো যে আমার মাথার ব্যামো সারেনি? না গো না, হৃদে হৃদে চারদিকে নিয়ে সব কথা। তুই গঙ্গার ঘাটে যা রে, গঙ্গার ঘাটে যা, গিয়ে দেখ, গিয়ে দেখ রে, সব ভক্তরা এসেছে কিনা, গিয়ে দেখ, যা রে, যা তুই যা। হৃদয় ঠাকুর, তুমি সত্যি সত্যি দেখে এসো, যাও। গদাই ঠাকুর, আজ কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে। যদি তোমার কথা মিছে হয় তাহলে কিন্তু মেনে নিতে হবে তুমি বিকারগ্রস্ত। তুমি মাকে দেখো না, ওটা তোমার মনের ভ্রম। বলো, মেনে নেবে? ও মা, শোনো কথা, আমি সত্যি মাকে দেখেছি। তাহলে কেন মেনে নেবো তোমার কথা? কেন? ওরিতে তুই এমন মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছিস এখনো? হ্যাঁ, যেতে কইছি না তোরে? যা রে, যা রে, গঙ্গার ঘাটে যা রে, গঙ্গার ঘাটে যা। জানি না বাপু, আর কি করবে তুমি ছোট মামা? গদাই, তোর সত্যি চিকিৎসার দরকার রে, সত্যি দরকার। তুই ক না, তুই মামিমার কাছে যাবি নে? ক না, আমি না হয় আরেকবার মল্লিক মশাইয়ের সঙ্গে কথা কইছি, ক মামিমার কাছে যাবি নে? ও অলতারি দাদা, দেখোই না গো, দেখোই না মা কি করে, দেখো। জয় মা ভবতারিণীর জয়, জয় মা ভবতারিণীর জয়, জয় মা ভবতারিণীর জয়, জয় মা ভবতারিণীর জয়। অলদানি মামা, কি কান্ডি খাও দেখিনি অলদানি মামা। অনেকে এসেছে, সত্যি অনেকে এসেছে, সকলে গঙ্গার ঘাটে জড়ো হয়েছে। অনেকে এসছে, এত ভক্ত। আজ তো কোনো বিশেষ তিথি বা উৎসব কিছু?
আশ্চর্য। অলদারি দাদা, এতে আশ্চর্যের কি আছে গায়ে? আশ্চর্যের কি আছে? মায়ের জগৎ, মা চাইলে তার কাছে ভক্তের দল আসবে। তোমরা বাপু সব আশ্চর্যজনক গো, সব আশ্চর্যজনক। কথায় কথায় মায়ের কাছে গিয়ে ক, মা চমৎকার ঘটিয়ে দে, চমৎকার ঘটিয়ে দে। অথচ এটুকু বিশ্বাস করো নে যে মা সত্যি চমৎকার ঘটাতে পারে পারে।